আমি কৃষ্ণপদ দেবনাথ, গ্রাম চণ্ডীতলা, রামপাল থানা। যেদিনকে হাসিনা পদত্যাগ করে চলে গেছে তার পরের দিন আমার রাস্তা বেরিয়ে ডেকে, আমি একজন হিন্দু এবং আমি খুব অসহায়, আমার কোনো ছেলে টেলে কিছু নেই, আমার শুধু একটু বাস্তব বাড়ি ছাড়া আর কোনো কিছু নেই। আমারে ডাইকে রাস্তায় বলতেছে কি যে আমারে এই জায়গা আমাকে দিতে হবে আপনারা, আর আপনি যত শুনতেছি জায়গা বিক্রি করবেন তা আমি নিতেই পারি, কারণ আমার সাথে তার সাথে দুইটা কেস চলতেছে আদালতে, যার কাগজপাতি আমার সব কিছুই আছে এবং আমার 3 পুরুষ বসবাস এই জায়গায়, 3 পুরুষের দলিলপত্রও আছে, তারে হোমজিক্যালি জায়গা দিয়ে দিতেই হবে। তারপরে বিভিন্ন প্রক্রিয়ায় হুমকি ধামকি আমারে মানুষদের দিয়াচ্ছে করছে, আমি কিন্তু এখনও কিছুই দিই নেই এবং আমি জায়গা বিক্রি করবো তারে এই কথা বলিও নেই কোনো দিন। বর্তমানে আমি সেই জায়গায় গড়া বেড়া দিতে গেছি, গড়া বেড়া দিতে গেলে ডাইরেক্ট এসে আমার নিষেধ করতেছে যে আমার ঘরটার পেঁচায় আর কি জায়গার, আমার 1 50 জায়গা, তার অর্ধেকটা নাকি তার, সেইভাবে সে আমার বেড়া দিতে বাদ দিয়েছে। আমি আর সে জায়গায় বেড়া দিতে পারি না, আমার বাড়ির গাছগুলো সব গরু ছাগলে খেয়ে যাচ্ছে পরের গরুটি। এবং সে এও বলেছে যে এখন তো ফাইরে উঠতেছি না, মানে সে থানায় কেস দিছে আমার নামে থানায় কেস দিলে আমি গেছি থানায়, যে আজির হলি আমার কাগজ দিয়ে বলেছে যে 2টা কেস চলতেছে আদালতে, এই বিচার আদালতেই আসবে। সে আদালতও মানে না, আইনও মানে না, কোনো কিছু মানে না, হুমজিক্যালি সে আমার বাড়ি ঘিরে নেবে চেষ্টা করতেছে, পারেনি। কারণ যেহেতু আমার এলাকার এই শাহাদাতরা আছে, আবু জাফররা আছে, রেজাউল করিম চেয়ারম্যান ছিল আগে এই জায়গার, সে এখন তো জামাতের নেতা, তা বাগেরহাটের জেলা নেতা, তারা আমার ট্যাকেল দিয়ে মোটামুটি এই পর্যন্ত রাখিছে। সে এখন শুনন দিচ্ছে যে এখন তো সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর চাপে আছি, তাইতেই তো আমি পারতেছি না, সেনাবাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি উচ্ছেদ করে দিয়ে তবে ভঙ্গ দেবো। কে বলতেছে? রেজাউল করিম। আমি খুব সংকটের ভিতরে আছি।